ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। এরই মধ্যে পরবর্তী কর্মসূচির বিষয়ে বৈঠকে বসেছেন তারা। অন্যদিকে শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন দাবি আদায়ে শিক্ষক কর্মকর্তারা কি বলছেন আর তাদের বৈঠকের সবশেষ কি তথ্য রয়েছে? উজ্জ্বল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা চতুর্থ দিনের মতো আজ তারা কিন্তু তাদের যে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু পালন করছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের যে লিচুতলা আছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের দুটি দাবি নিয়ে মূলত তাদের আজকের এই শাটডাউন কর্মসূচি। প্রথম দাবি সেটি হচ্ছে গত ২০ সেপ্টেম্বর শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যারা জড়িত ছিল, যেসব শিক্ষার্থী, তাদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং দ্বিতীয় যে দাবিটি সেটি হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক যে সুবিধা পোষ্য কোটা সেটি বহাল রাখতে হবে, যাতে তাদের ছেলে মেয়ে বা যারা আছেন তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ন্যূনতম একটি পাস নম্বর নিয়ে যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। এই দাবিগুলো কিন্তু তারা উত্থাপন করছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের অবস্থানে আছেন এবং কিছুক্ষণ আগে এখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা যারা আছে তাদের ভিতরে একটি অভ্যন্তরীণ সভা বসেছে। সেই সভার মাধ্যমে তারা আসলে সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে তাদের কর্মসূচি কি হবে এবং তারা কতক্ষণ নাগাদ এই শাটডাউন কর্মসূচি পালন করবেন নাকি প্রত্যাহার করবেন, এই বিষয়গুলো। আর এদিকে এই শাটডাউন কর্মসূচির প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা তারা একটি মানববন্ধন করেছেন। মানববন্ধনে তারা দাবি করছেন যে বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান পরিস্থিতি এটি মূলত রাকসু বানচালের একটি অপচেষ্টা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে যদি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি কিন্তু দায়ভার নিতে হবে। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি দাবি যেগুলো আছে সেগুলো সমাধান করে যাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসা, এমনটা কিন্তু তারা দাবি করছেন। এবং পাশাপাশি কোনো কারণে যাতে রাকসু নির্বাচন বানচাল না ঘটে এবং সেদিকে যাতে সবাই সজাগ থাকে সেটিরও কিন্তু আহ্বান তারা জানিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের যে বৈঠক চলছে সেই বৈঠক পর্যন্ত অপেক্ষা করছেন এবং বৈঠক শেষ হওয়ার পর বৈঠকের পরপরই তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে তাদের কর্মসূচি কি হবে। এদিকে যেহেতু পূজার ছুটি এবং বিশ্ববিদ্যালয়ের এই শাটডাউন কর্মসূচি চলছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সহ অন্যান্য যে একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম সেগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেকেই ছুটিতে কিন্তু বাসায় চলে যাচ্ছেন, যার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি একদমই মন্থর গতিতে চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। উজ্জ্বল, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মারুফ হাসান।